ফ্রেন্ডস, আজকের আমি কাতলা মাছের কালিয়া করতে চলে এলাম। তো প্রথমে কাতলা মাছ আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। এখন আমি কাতলা মাছগুলো ম্যারিনেট করে রেখে দেবো। কাতলা মাছের মধ্যে আমি লঙ্কা, হলুদ, লবণও দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, আর একটু সরিষার তৈল দেবো। দিয়ে খুব সুন্দর করে মাছগুলো আমি ম্যারিনেট করে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে মাছ ভাজা করলে খেতে অনেক সুস্বাদু হয়, মাছ ভাজাটাও খুবই ভালো হয়, টেস্টি হয়। তো কাতলা মাছের কালিয়া আজকে আমি করেছিলাম, খুবই খেতে মজা হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কমেন্টে জানাবেন আমার রান্না কেমন হয়েছে কাতলা মাছের কালিয়া। তো দেখুন, আমার মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ভাজা করব। খুব বেশি ডিপ ফ্রাই হবে না, আবার খুব হালকাও হবে না, মাঝামাঝি ভাজা করব। তো মাছগুলো আমি ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, মাছগুলো খুবই সফট লাগছে ওইভাবে ম্যারিনেট করে রাখার জন্য। তো আমি মাছগুলো এপিট ওপিট উল্টে দেবো, দিয়ে আমার মাছ ভাজাগুলো আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি মাছ ভাজা তুলে নেব। একই কড়াইতে এখন আমি রান্না করা শুরু করব। তো দেখুন, সেই তেলের মধ্যে আমি জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর দুটি তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ কুচো দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের কালার সুন্দর হওয়ার জন্য অল্প পরিমাণে আমি চিনি দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে আমি খুব সুন্দর করে একসঙ্গে মশলাটা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে আবারও আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা একসঙ্গে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি লঙ্কা, হলুদ, লবণ দিয়েছি। লঙ্কা, হলুদ, লবণ দেওয়ার পরে আমি টমেটো কেচাপ দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। দেখুন, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি তেলটা কড়ার গায়ে ছেড়ে গিয়েছে। তারপরে আমি টক দই দিয়ে দিলাম। আবারও আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব এভাবে, যাতে কড়ার গায়ে লেগেও তো যাবেই না, তেলটা ছেড়ে যাবে। তারপরে আমি সামান্য জল দেব। তো অনেক নাড়াচাড়া করে আমি তরকারিটা রেডি করেছি। তরকারিটা কিন্তু তৈরি করা খুবই সহজ, একটু ধৈর্য নিয়ে তৈরি করতে হবে। তেল ছেড়ে গিয়েছে মশলার মধ্যে, তখন আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, বেশি জল দিতে হবে না। তা সামান্য জল দেওয়ার পরে তরকারি ফুটে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছও ফুটে গিয়েছে, তরকারি এখন হয়ে যাবে। উপর থেকে আমি কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম, আর দিয়েছিলাম ধনিয়া পাতা, আর একটু দিয়েছিলাম ঘি ছড়িয়ে। উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। দেখুন, এখনই আমি গ্যাস অফ করে দেবো। আমার তরকারি হয়ে এসছে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, আর খুব সুন্দর একটা কালার এসে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমার তরকারি রেডি হয়ে গিয়েছে। উপর থেকে আমি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি সার্ভ করছি খাওয়ার জন্য। এখন খাওয়ার সময় চলে এসছে। তো আপনাদের ভাইয়া খেতে বসছেন, আমি দিয়ে দিলাম। দেখুন, খাচ্ছিলেন, কথা বলার সময় পাচ্ছিলেন না, বলছিলেন অনেক মজা, দুর্দান্ত হয়েছে, খেতে খুবই সুন্দর হয়েছে, সব কিছু বেশ ঠিকঠাক আছে, তরকারিটা খুবই মজা হয়েছে। তো আমিও লাস্টে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো, খুবই মজা করে ভাত খেয়েছিলাম। তো আপনারা জানাবেন আমার কাতলা মাছের কালিয়া কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।